একসময় পাহাড়ে গাছের ডালের মৌচাক থেকে খাঁটি মধু সংগ্রহ করা হতো। বর্তমানে বাড়ির আঙিনা, ঘরের কোণা কিংবা চিলেকোঠায় অথবা কাঠের বক্সে এভাবে চাষ হচ্ছে মধু। বান্দরবান জেলার রুমাথানচি, রোয়াংছড়ি, আলীকদম সহ সদরের বিভিন্ন এলাকায় বেড়েছে বাণিজ্যিক মধু চাষ। প্রথমে রানী মৌমাছি সংগ্রহ করে কাঠের বক্সে বন্দি করা হয়। প্রতিটি বক্সে ২৫ থেকে ৫০ হাজার পর্যন্ত মৌমাছি মধু জমা করে। কয়েক মাস পরিচর্যার পর বক্স প্রতি ৩ থেকে ৬ কেজি মধু পাওয়া যায়। দুইবার মধ্যে আমরা কমসে হলে একবার মধ্যে আমরা 2 কেজি 2.5 কেজি এরকম হয়, মানে মাসে 5 কেজি হয়। ছেলে মেয়ের আগে ওই লেখাপড়া শিখতে পারে, আমাদের মধু বিক্রি করে। পাহাড়ে চাষকৃত অ্যাপিসেরানা মৌমাছির মধুর গুণগত মান ভালো, তাই বাজারে এর চাহিদাও অনেক। প্রতি কেজি মধু বিক্রি হয় 2 থেকে 3 হাজার টাকায়। স্বল্প পুঁজি ও কম পরিশ্রমে অধিক লাভ হওয়ায় বাড়তি আয় করছে অনেক পরিবার। আমরা প্রথমে ইকো ডেভেলপমেন্ট থেকে আমরা শুরু করেছি। তখন থেকে শুরু করতে করতে আমরা অনেক লাভবান হয়েছি। বা সরকার মহোদয়ের কাছ থেকে বা কোনো এনজিওর মাধ্যমে যদি সহযোগিতা পাই, তাহলে অবশ্যই আমরা আরো এগিয়ে যেতে পারবো। এদিকে পাহাড়ে মধু চাষ বাড়াতে চাষিদের প্রশিক্ষণ সহ নানা সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। প্রকল্পের মাধ্যমে আমরা যখন কাজ করেছি তখন কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, মৌবক্স দেওয়া হয়েছে, রানী মৌমাছিরও সরবরাহ করা হয়েছে। এখন প্রকল্পটা শেষ হয়ে গেছে, আবার প্রকল্প চালু হলে হয়তোবা ভিন্ন নামে এই একই কার্যক্রম বা পাশাপাশি একই ধরনের কার্যক্রম করবে, এই ধরনের প্রকল্প হলে আমরা আবার ট্রেনিং দিতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ৩০০রও বেশি মধু চাষী রয়েছে। সরকার কিংবা এনজিওর মাধ্যমে সহযোগিতা পেলে তারা বাণিজ্যিকভাবে মধু চাষে অনেক দূর এগিয়ে যেতে পারবে। জান্নাতুল ফেরদাউস কণা, বৈশাখী সংবাদ।